আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের গণিত বই থেকে প্রথম অধ্যায় গুণ ও ভাগ এই অধ্যায়টির ৩ পৃষ্ঠায় থাকা তোমাদেরকে এখানে যে খালি ঘরের সংখ্যা বসাই এই কাজগুলো দেওয়া হয়েছে তা তোমাদেরকে আমি সমাধান করে দেখাবো। তোমাদেরকে এখানে ৩ পৃষ্ঠার মধ্যে খালি ঘরের সংখ্যা বসাইয়ের কাজগুলোতে ৪টা কাজ দেওয়া হয়েছে ১ থেকে ৪ পর্যন্ত। এরপরে তোমাদেরকে এখানে ৩ পৃষ্ঠায় ২ নম্বরে দেওয়া হয়েছে উপর নিচে গুণ করি। আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে উপর নিচে গুণ করি এই সমস্যাগুলোকে সমাধান করে দেখাবো। যেহেতু এখানে আমরা এই ৪টা সমস্যাকে সমাধান করতে গিয়েই তোমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এজন্য আমি তোমাদেরকে ২টা আলাদা পার্টে এই গুণের সমস্যাগুলোর সমাধান করে দেখাবো। আমি তোমাদেরকে এই ভিডিওতে ১ থেকে ৪ পর্যন্ত এই গুণের সমস্যাগুলোকে সমাধান করে দেখাবো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ৩ পৃষ্ঠার এই উপর নিচে গুণ করি এই সমস্যাগুলোকে সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওটিতে আমি তোমাদেরকে তোমাদের এই প্রথম অধ্যায়ের ১ পৃষ্ঠা ও ২ পৃষ্ঠায় থাকা যে গুণের সমস্যাগুলো ছিল, একই সাথে তোমাদেরকে এখানে যে লেখাগুলো দেওয়া হয়েছে এই লেখাগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমাদের যদি ১ পৃষ্ঠা ও ২ পৃষ্ঠায় থাকা এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই ৩ পৃষ্ঠার খালি ঘরের সংখ্যা বসাই এই কাজগুলোকে কিভাবে সমাধান করা যায়। আমরা এখানে প্রথমে ১ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে উপর নিচের গুণ দেওয়া হয়েছে, এর মাধ্যমে আমাদেরকে এই খালি ঘরের সংখ্যা বসাতে হবে। এখানে আমরা প্রথমে এই ৫ দ্বারা এখানে যে উপরে ৮৩৪৬ আছে এই সংখ্যাটিকে গুণ করব। এরপরে ৪ দ্বারা ৫ দ্বারা ১ দ্বারা এভাবে আমরা এই সংখ্যাগুলোকে গুণ করে আমরা এখানে এই খালি ঘরগুলোতে সংখ্যা বসিয়ে দিব। তাহলে আমরা এখানে প্রথমে ৫ দ্বারা এই ৮৩৪৬কে গুণ করে ফেলি। ৫ দ্বারা আমরা প্রথমে গুণ করব ৬কে। ৫ দিয়ে যদি আমরা ৬কে গুণ করি ৫ ৬ ৩০। ৩০-এর আমরা শূন্য বসাবো। আমাদের হাতে থাকবে শুধুমাত্র ৩। আমরা জানি ৩০ লিখতে গেলে আমাদেরকে ৩ আর শূন্য লিখতে হয়। আমাদেরকে প্রথমে এককের ঘরে এককের সংখ্যাটিকে লিখতে হবে। তাহলে এই ৩ থাকবে আমাদের হাতে। এরপর এই ৫ দ্বারা আমরা ৪কে গুণ করব। ৫ দিয়ে যদি আমরা ৪কে গুণ করি ৪ ৫ হচ্ছে ২০। আমাদের হাতে আছে ৩। হাতে থাকা ৩-এর সাথে ২০কে যোগ করলে ২৩। ২৩-এর আমরা এখানে ৩ বসিয়ে দিব। এবার আমাদের হাতে থাকবে ২। এরপরে এই ৫ দিয়ে আমরা ৩কে গুণ করব। ৩ ৫ হচ্ছে ১৫। হাতে আছে ২। ১৫ আর ২ যদি আমরা যোগ করি তাহলে পাবো ১৭। ১৭-এর ৭ আমরা এখানে বসিয়ে দিব। এবার আমাদের হাতে থাকবে ১। এখানে আমরা ১ লিখে দিই। এরপরে আমরা এই ৫-এর সাথে ৮কে গুণ করে দিব। ৫ দিয়ে ৮কে গুণ করলে ৪০। হাতে যে ১ আছে এই ১-এর সাথে যদি আমরা ৪০ যোগ করি তাহলে পাবো ৪১। এই ৪১ পুরো সংখ্যাটাকে আমরা এখানে বসিয়ে দিব। যেহেতু ৮-এর পর আর কোনো সংখ্যা নেই আমাদেরকে পুরো সংখ্যাটাকে বসিয়ে দিতে হবে। আমরা এখানে ৫ দ্বারা এই ৮৩৪৬কে গুণ করে ফেললাম আর এই সংখ্যাগুলোকে আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এরপরে যেই সংখ্যাটা আছে ৪, এই ৪-এর সাথে উপরের ৮৩৪৬ এই সংখ্যাটিকে গুণ করা। তাহলে এই ৪ দিয়ে আমরা প্রথমে ৬কে গুণ করব। এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ৪ হচ্ছে দশকের জায়গায়। যেহেতু এই ৪ দশকের জায়গায় এজন্য আমাদেরকে এখানে প্রথমে একটা শূন্য দিতে হবে। যেহেতু আমরা জানি এই ৪ হচ্ছে ৪০, ৪০-এর পাশে একটা শূন্য আছে, আমাদেরকে এখানে একটা শূন্য বসাতে হবে। এরপর আমরা ৪ দ্বারা এই ৬কে গুণ করব। ৪ দিয়ে যদি আমরা ৬কে গুণ করি ৪ ৬ ২৪। ২৪-এ ৪, হাতে আছে ২। এই ৪ দিয়ে ৪কে গুণ করলে ১৬। ১৬ আর ২ যোগ করলে ১৮। ১৮-র ৮, হাতে এবার আছে ১। এরপর আমরা ৪-এর সাথে ৩কে গুণ করব। ৩ ৪ হচ্ছে ১২। হাতে ১ আছে, এই ১-এর সাথে ১২কে যোগ করলে ১৩। ১৩-এর আমরা ৩ বসিয়ে দিব। আবারও হাতে আছে ১। এই ৪ দিয়ে আমরা ৮কে গুণ করব। ৪ ৮ ৩২। হাতের ১-এর সাথে যোগ করলে ৩৩। আমরা এখানে পুরো ৩৩ সংখ্যাটিকে বসিয়ে দিব। এরপর আমরা এখানে ৫ দিয়ে উপরের ৮৩৪৬ এই সংখ্যাটিকে গুণ করব। তাহলে আমরা এখানে এই ৫ দেখতে পাচ্ছি শতকের জায়গায়। যেহেতু ৫ শতকের জায়গায় তার মানে হচ্ছে এখানে ৫ শত। ৫-এর পরে ২টা শূন্য, আমরা এখানে প্রথমে ২টা শূন্য বসাবো। এরপরে ৫ দ্বারা গুণ করে এই সংখ্যাগুলোকে বসাবো। ৫ দিয়ে যদি আমরা ৬কে গুণ করি ৫ ৬ ৩০। ৩০-এর শূন্য, হাতে আছে ৩। এই ৫ দিয়ে ৪কে গুণ করলে ৪ ৫ ২০। হাতে থাকা ৩-এর সাথে যোগ করলে ২৩। ২৩-এর ৩, হাতে আছে ২। এই ৫ দিয়ে এবার ৩কে গুণ করব। ৩ ৫ ১৫, হাতে আছে ২। ১৫ আর ২ যোগ করলে ১৭। ১৭-এর ৭, হাতে এবার আছে ১। এই ৫ দিয়ে ৮কে গুণ করলে ৫ ৮ হচ্ছে ৪০। হাতের ১-এর সাথে যোগ করলে ৪১। ৪১ আমরা এখানে পুরো সংখ্যাটিকে বসিয়ে দিব। তাহলে আমরা এখানে
5 পর্যন্ত গুণ করে সংখ্যাগুলোকে পেয়ে গেলাম। এখন আমরা এই 1 দ্বারা উপরে থাকা সংখ্যাগুলোকে গুণ করব। এখানে 1 আছে হাজারের জায়গায়, এর মানে হচ্ছে এখানে 1000। তাহলে 1-এর সাথে 3টা শূন্য, যেহেতু 1000 জায়গায় আমাদেরকে 3টা শূন্য দিয়ে এরপরে সংখ্যাগুলোকে বসাতে হবে। 1 দিয়ে যদি আমরা 6কে গুণ করি, 6-একে 6, 1 দিয়ে 4কে গুণ করলে 4-একে 4, 1 দিয়ে 3কে গুণ করলে 3-একে 3, 1 দিয়ে 8কে গুণ করলে 8-একে 8। তোমরা দেখতে পাচ্ছ আমরা উপরের ঘরগুলোতে সংখ্যাগুলো দিয়ে বসিয়ে দিলাম। এখন আমরা এই সংখ্যাগুলোকে যোগ করে দিব। সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাই এখানে প্রত্যেকটা জায়গায় শূন্য আছে, যোগ করলে আমরা শূন্য পাবো। এরপরে এখানে 3 আর 4 আছে, 4 আর 3 হচ্ছে 7। এরপরে এখানে 7 আর 8 15, 15 আর 5 হাতে আছে 1, 3 আর 1-এ 4, 4 আর 3-এ 7, 7 আর 6-এ 13, হাতের 1-এর সাথে যোগ করলে 14, 14 আর 4 হাতে আবারও 1, 4 আর 3-এ 7, 7 আর 7-এ যোগ করলে 14, 14 আর 4-এ হচ্ছে 18, হাতে আছে 1, 18 আর 1-কে যোগ করলে 19, 19 আর 9, এবার আবারও হাতে আছে 1, 3 আর 1-কে যোগ করলে 4, 4 আর 3-এ 7, হাতে আছে 1, 7 আর 1-এ হচ্ছে 8। এরপর এখানে 4 আর 8, 8 আর 4-এ যোগ করলে 12। তাহলে আমরা এই দুইটা করে 12 বসিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ আমরা 3 নম্বরের 1 নম্বরে থাকা যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে আমরা সংখ্যা বসিয়ে দিলাম। আমরা উপর নিচে গুণের মাধ্যমে এই ঘরগুলোতে সংখ্যা বসিয়ে দিতে পেরেছি। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা 1 নম্বরের এই ঘরগুলোতে সংখ্যা বসিয়ে দিলাম। একইভাবে একই নিয়মে আমরা 2 নম্বরের এই সংখ্যাগুলোকে, উপর নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে গুণ করে আমরা এই খালি ঘরগুলোতে সংখ্যা বসিয়ে দিব। চলো আমরা দেখে নিই কীভাবে 2 নম্বরের এই খালি ঘরগুলোতেও আমরা সংখ্যা বসাতে পারি। আমরা এখানেও দেখতে পাচ্ছি আমাদের উপরে 4 অঙ্কের সংখ্যা দেওয়া আছে আর নিচে 4 অঙ্কের সংখ্যা দেওয়া আছে। আমাদের নিচের এই 4 অঙ্কের সংখ্যা দ্বারা উপরে 4 অঙ্কের সংখ্যাকে গুণ করতে হবে। উপর নিচে এই সংখ্যাগুলো দেওয়া আছে। আমরা প্রথমে এই 7 দ্বারা উপরে 6258কে গুণ করে দিব। তাহলে আমরা এখানে যদি এই 7 দ্বারা প্রথমে এই 8কে গুণ করি, 7 8 হচ্ছে 56, 56-র 6 বসাবো, হাতে আছে 5। এই 7 দ্বারা 5কে গুণ করলে 5 7 35, 35-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে আমরা এখানে পাবো 40। 40-এর আমাদেরকে শূন্য বসাতে হবে আর 4 থাকবে হাতে। এরপর এই 7 দিয়ে যদি আমরা 2কে গুণ করি, 7 দুগুণে হচ্ছে 14, 14 আর 4-এ যোগ করলে আমরা পাই 18, 18-র 8 হাতে থাকবে 1। 7 দিয়ে যদি আমরা 6কে গুণ করি, 6 7 42, হাতের 1-এর সাথে যোগ করলে 43। তাহলে আমরা এখানে 2টা ঘরে 43 বসিয়ে দিব। তাহলে আমরা এখানে উপরের সংখ্যাগুলোর সাথে 7কে গুণ করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে 9 দ্বারা গুণ করা। এখানে 9 হচ্ছে দশকের জায়গায়, তাহলে আমাদেরকে প্রথমে একটা শূন্য দিতে হবে। এরপরে আমরা 9 দ্বারা গুণ করে সংখ্যাগুলোকে বসাবো। 9 দিয়ে আমরা প্রথমে 8কে গুণ করব, 8 নং 72, 72-এর 2 হবে আর হাতে থাকবে আমাদের 7। আমরা এখানে 7 লিখে দিলাম। এই 9 দ্বারা 5কে গুণ করব, 5 নং হচ্ছে 45, 45-এর সাথে যদি আমরা 7কে যোগ করি তাহলে আমরা পাবো 52, 52-র আমরা 2 বসিয়ে দিব। হাতে আমাদের সংখ্যা থাকবে 5, 52-র 2 বসালাম, আমাদের হাতে আছে 5। এই 9 দ্বারা আমরা 2কে গুণ করব, 9 দুগুণে হচ্ছে 18, 18-র সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে পাবো 23, 23-এর আমরা এখানে 3 বসাবো, হাতে থাকবে 2। এই 9 দ্বারা আমরা 6কে গুণ করব, 6 নং হচ্ছে 54 আর 2-এর সাথে যোগ করলে 54, 55, 56, 56 আমরা এখানে পুরোটাই বসিয়ে দিব, যেহেতু 6-এর পর আর কোনো সংখ্যা নেই। এবার আমরা এই শূন্য দ্বারা প্রত্যেকটা উপরের সংখ্যাকে গুণ করে দিব। এখানে শূন্য হচ্ছে শতকের জায়গায়, এজন্য আমাদেরকে প্রথমে 2টা শূন্য দিতে হবে। এরপর আমরা শূন্য দ্বারা 6258কে গুণ করব। শূন্য দ্বারা যদি আমরা প্রত্যেকটা সংখ্যাকে গুণ করি আবার আমরা শূন্য পাবো। তাহলে 8কে শূন্য দ্বারা গুণ করলে 0, 5কে শূন্য দ্বারা গুণ করলে 0, 2কে শূন্য দ্বারা গুণ করলে 0, 6কে শূন্য দ্বারা গুণ করলে 0। এরপর আমরা এই 6 দ্বারা উপরের যে 4টা সংখ্যা আছে ওই 4টা সংখ্যাকে গুণ করব। এই 6 আছে হাজারের জায়গায়, তাহলে 6 যেহেতু হাজারের জায়গায় আমাদেরকে প্রথমে 3টা শূন্য দিয়ে এরপরে 6 দ্বারা গুণ করার সংখ্যাগুলোকে বসাতে হবে। এই 6 দ্বারা আমরা 8কে গুণ করব, 6 আটা হচ্ছে 48, 48-এর 8 হাতে থাকবে 4। 6 দ্বারা 5কে গুণ করলে 5 6 30, হাতে আছে 4। 30 আর 4 হচ্ছে 34, 34-এর 4 হাতে থাকবে 3। 6 দিয়ে 2কে গুণ করলে 6 দুগুণে 12, 12 আর 3 হচ্ছে 15, 15-এর 5 হাতে থাকবে এবার 1। এই 6 দিয়ে যদি আমরা 6কে গুণ করি, 6 6
36, হাতে আছে 1, 36 আর 1 37। আমরা এখানে পুরো 37 বসিয়ে দিব। আমরা এখানে উপরের ঘরগুলোতে সংখ্যা বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যোগ করা। এখানে 6 আছে, এই 6, এখানে 2 আছে, এই 2, 8 আর 2 যোগ করলে 10, 10-এর শূন্য হাতে আছে 1, 3 3 6, 6 আর 8 হচ্ছে 14, হাতে রেখে যোগ করলে 15 5, হাতে আছে 1, 4 আর 6 হচ্ছে 10, 10 আর 4 হচ্ছে 14, হাতে আবার আমাদের 1 ছিল, তাহলে 14 আর 1 যোগ করলে 15, 15 5, হাতে আবারও আমাদের 1 থাকবে, 5 আর 5 যোগ করলে 10, হাতে আমাদের ছিল 1, 10 আর 1 হচ্ছে 11, 11-র 1, হাতে আবারও আমাদের 1, এরপরে এখানে 7 আছে, হাতের 1-এর সাথে যদি আমরা এই 7 যোগ করি তাহলে 8, এখানে 3 আছে, এই 3। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা কত সহজে 1 নাম্বার ও 2 নাম্বারে থাকা এই খালি ঘরগুলোতে সংখ্যা বসিয়ে দিতে পারি শুধুমাত্র উপর নিচের গুণের মাধ্যমে। উপর নিচে যে গুণ করতে হয় এই গুণের মাধ্যমে আমরা এই দুইটা সমস্যারই সমাধান করে ফেললাম। এরপরে চলো আমরা দেখে নিই আমরা কিভাবে 3 নাম্বারে থাকা এই খালি ঘরগুলোতে সংখ্যা বসাতে পারি। এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে উপর নিচে গুণ করতে বলা হয়েছে, আমাদেরকে এখানে গুণ করেও দেখানো হয়েছে, শুধুমাত্র এই খালি ঘরগুলোতে আমাদেরকে সংখ্যা বসাতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে সংখ্যা বসানো যায়। এখানে 7 আছে, আমরা এই 7 দ্বারা উপরের অঙ্কগুলোকে গুণ করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ঘরটা হচ্ছে খালি। 7কে আমরা কত দ্বারা গুণ করব? এখানে আমাদেরকে আবার গুণফল দেওয়া হয়েছে 3। তাহলে এই 7 দ্বারা আমরা এমন একটা সংখ্যাকে গুণ করব যেই সংখ্যাকে গুণ করার ফলে আমাদের গুণফল বা গুণফলের এককে 3 হবে। চলো আমরা 7-এর নামতা পড়ি। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 নং 63। 63-এর মধ্যে এককের জায়গায় 3 আছে, আমরা এখানে এই পাশে লিখে দিই 7 নং 63। 63-এর এককের জায়গায় 3 আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 3 বসানো আছে, আর হাতে থাকবে তাহলে 6। আর আমরা এখানে 7-এর নামতা পড়লাম 9 বার, আমরা এখানে 9 বসিয়ে দিব। এরপরে যদি আমরা 7 দিয়ে এই 7কে গুণ করি, 7 7 হচ্ছে 49, 49 আর হাতে থাকা 6-এর সাথে যদি আমরা যোগ করি, 49 আর 6 হচ্ছে 55, 55-এর 5 এখানে আছে, আবারও হাতে থাকবে 5, এই 7 দিয়ে যদি আমরা এই 5কে গুণ করি, 5 7 35, হাতে থাকা 5-এর সাথে যোগ করলে 35 আর 5 40, 40-এর শূন্য এখানে বসানো আছে। এবার আমাদের হাতে থাকবে 4, এই 7 দিয়ে যদি আমরা এই 5কে গুণ করি, 5 7 35, হাতে আছে আমাদের 4, 35 আর 4 যোগ করলে 39, তাহলে 39-এর এখানে 9 আছে, আমরা এখানে শুধুমাত্র 3 বসাবো। এরপর আমাদেরকে 7 দ্বারা উপরে 4টা অঙ্ককে গুণ করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে গুণ করে গুণফলগুলো দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমাদেরকে এখানে 7 দ্বারা এই অঙ্কগুলোকে গুণ করতে হবে না। এরপর এখানে আমাদেরকে একটা খালি ঘর দেওয়া হয়েছে, এই খালি ঘরে আমাদেরকে একটা সংখ্যা বসাতে হবে। এখানে আমাদেরকে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দ্বারা আমাদের এই উপরের 4 অঙ্কের সংখ্যাটিকে গুণ করার ফলে আমাদের এই তৃতীয় লাইনটি হয়। এখানে এই খালিঘরটা হচ্ছে শতকের জায়গায়, যেহেতু এই খালিঘরটা শতকের জায়গায়, এজন্য আমাদেরকে প্রথমে 2টা শূন্য দিতে হবে, এরপরে আমরা গুণফলগুলোকে বসাতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানে সংখ্যাটা বা গুণফলটা হচ্ছে 4, এই 4 হচ্ছে এককের একটা সংখ্যা। আমাদেরকে এখানে 9-এর সাথে এই খালি ঘরে থাকা এমন একটা সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যাটাকে গুণ করলে এককের জায়গায় 4 থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই 9-এর নামতা পড়তে হবে। 9-এর নামতা আমরা পড়ে দেখি, 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45। আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা যে গুণফলটা পাবো ওই গুণফলের মধ্যে এককের জায়গায় 4 থাকে। 6 নং 54, দেখতে পাচ্ছি আমরা 9-এর নামতা 6 বার পড়লে 6 নং হচ্ছে 54, আমরা দেখতে পাচ্ছি 54-এর এককের জায়গায় হচ্ছে 4, এখানেও আমাদের গুণফলের জায়গায় 4 আছে, তাহলে এই 5 হচ্ছে আমাদের হাতে থাকবে, আর 4 বসিয়ে দেওয়া হয়েছে, আর আমরা 9-কে 6 বার গুণ করলাম, আমাদের এই খালি ঘরটার মধ্যে 6 বসিয়ে দিতে হবে। এরপরে আমরা 6-এর সাথে 7কে গুণ করে দিব, 6 7 হচ্ছে 42, 42 আর আমাদের হাতে আছে 5, 42 আর 5 হচ্ছে 47, 47-এর আমরা 7 বসাবো, হাতে আবার আমাদের থাকবে 4। এরপর এই 6 দিয়ে যদি আমরা 5কে গুণ করি, 5 6 30, আর হাতে থাকা 4-এর সাথে যোগ করলে 34, 34-এর আমরা 4 দেখতে পাচ্ছি, আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে পরবর্তী গুণফলগুলোকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, তাই আমাদেরকে আর গুণ করতে হবে না। এরপরে 4 আছে, এই 4 দ্বারাও প্রত্যেকটা অঙ্ককে গুণ করে এখানে বসানো হয়েছে, তাই আমাদেরকে এখানে 4 দ্বারাও গুণ করতে হবে না।
আমরা দেখতে পাচ্ছি উপরের 1 2 3 4 চারটা ঘরের মধ্যে সংখ্যা বসানো হয়ে গেছে। আমরা এখন শুধুমাত্র এই যোগফলের জায়গায় যেই ঘরটা আছে এই ঘরের মধ্যে সংখ্যা বসাবো। আমরা এখানে শুধুমাত্র যোগ করে দিব, যোগ করে দিলেই এখানে এই খালি ঘরটাতে সংখ্যা পেয়ে যাব। আমরা এখানে শুধুমাত্র একটা লাইনের সংখ্যাগুলোকে যোগ করব না, আমাদের অনেক সময় হাতে থাকা সংখ্যা থাকে, এজন্য আমাদেরকে প্রত্যেকটা সংখ্যার যোগ করে এরপরে এই খালি ঘরটাতে সংখ্যা বসাতে হবে। চলো আমরা সংখ্যাগুলোকে যোগ করে দিই। এখানে আছে 3, এই 3, এখানে 5 আর এখানে 3 আছে, 5 আর 3 যোগ করলে 8, এখানে 5 আর 4 যোগ করলে আমরা পাবো 9, এখানে 9 আর 7, 9 আর 7 যোগ করলে আমরা পাই 16, 16 আর 6 যোগ করলে 22, 22 এখানে 2 বসানো হয়েছে, তাহলে আমাদের হাতে থাকবে আবার 2। দেখতে পাচ্ছ, আমরা যদি এখানে এই সংখ্যাগুলোকে যোগ না করতাম তাহলে হাতে থাকা সংখ্যাটাকে পেতাম না। তাই অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে এসে এরপর এই লাইনের সংখ্যাটাকে যোগ করে এখানে খালি ঘরের মধ্যে বসাতে হবে। এখানে 9 আর 3, 9 আর 3 যোগ করলে হচ্ছে 12, 12 আর 4 যোগ করলে 16, 16 আর 1 হচ্ছে 17, হাতে আছে 2, এই 2-এর সাথে যদি আমরা 17 যোগ করি 17 আর 2 হচ্ছে 19, 19 এর 9, হাতে এবার আছে আমাদের 1, এরপর এখানে আছে 3, 3 3 যোগ করলে 6, 6 আর 3 হচ্ছে 9, হাতের 1-এর সাথে যোগ করলে 10, 10 এর 0। আমাদেরকে এখানে আর যোগ করা দরকার নেই, আমাদের এই খালি ঘরগুলোতে কোন সংখ্যাগুলো বসবে আমরা এখানে এই সংখ্যাগুলোকে পেয়ে গেলাম। এরপরে আমরা দেখে নিই আমাদের এই 4 নম্বরে থাকা এই খালি ঘরগুলোতে আমরা কিভাবে সংখ্যা বসাবো। এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে উপর নিচে গুণ দেওয়া হয়েছে, আমরা গুণ করে আমরা এই খালি ঘরগুলোতে সংখ্যা বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 7 আছে, এই 7 দ্বারা আমরা উপরে থাকা যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে গুণ করব। আর আমাদেরকে এখানে এই লাইনটিতে গুণফল দেওয়া হয়েছে, তাহলে 7 দ্বারা 3কে গুণ করলে 3 7 হচ্ছে 21, 21 এর 1, হাতে আছে 2, 7 দিয়ে 2কে গুণ করলে 7 গুণে 14, 14 আর হাতে থাকা 2কে যোগ করলে 16, 16 এর 6, হাতে আমাদের থাকবে 1। এখন আমরা এই খালি ঘরে এমন একটা সংখ্যা নিব যেই সংখ্যা দ্বারা এই 7কে গুণ করলে যে গুণফলটা পাবো ওই গুণফলের সাথে হাতে থাকা 1কে যোগ করলে যোগফলের এককের স্থানে 0 থাকে। চলো আমরা দেখে নিই 7কে কত দ্বারা গুণ করলে আমরা ওই সংখ্যাটি পাই। তাহলে আমরা 7-এর নামতা পড়ব, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, তাহলে 7 7 হচ্ছে 49। এই 49-এর সাথে যদি আমরা হাতে থাকা 1কে যোগ করি তাহলে হচ্ছে 50। আমরা দেখতে পাচ্ছি 50-এর এককের জায়গায় হচ্ছে 0, আমরা যদি 50 লিখি 50-এর এককের জায়গায় 0, এখানেও আছে 0, তাহলে আমাদের হাতে থাকবে 5। আমরা এখানে 7কে 7 দ্বারা গুণ করলাম, 7 7 49, হাতে থাকা 1-এর সাথে যোগ করে 50, 50-এর এককের জায়গায় 0 আছে, এই 0, হাতে এবার আমাদের আছে 5। এরপর এই 7 দ্বারা যদি আমরা পরের 7কে গুণ করি 7 7 49, 49-এর সাথে আমাদের এই হাতে থাকা 5কে যদি যোগ করি তাহলে 54, আমরা দেখতে পাচ্ছি এখানে 54 4, তাহলে আমাদের পরবর্তী যে গুণফলগুলো এই গুণফলগুলো আমাদেরকে এখানে দেওয়া হয়েছে। এবার আমরা এখানে এই 6 দ্বারা উপরের প্রত্যেকটা অঙ্ককে গুণ করব। 6 হচ্ছে দশকের জায়গায়, তাহলে আমাদেরকে একটা 0 দিতে হবে, এরপরে আমরা সংখ্যাগুলোকে বসাতে পারবো। 6 দিয়ে যদি আমরা 3কে গুণ করি 3 6 18, 18 8, হাতে আছে কত 1, 6 দিয়ে যদি আমরা 2কে গুণ করি 6 দুগুণে 12, 12 আর হাতে আছে কত 1, 12 আর 1 13, 13 এর 3, আবারও হাতে 1, 6 দিয়ে যদি আমরা 7কে গুণ করি 6 7 হচ্ছে 42, হাতের 1-এর সাথে যোগ করলে 43, 43 এর 3, হাতে আছে এবার 4, এই 6 দিয়ে যদি আমরা 7কে গুণ করি 6 7 42, 42 আর হাতে থাকা 4-এর সাথে যদি আমরা যোগ করি তাহলে 46, 46 এর 6, হাতে আবারও 4, এরপরে এই 6 দিয়ে যদি আমরা 7কে গুণ করি 6 7 42, হাতে থাকা 4-এর সাথে যদি আমরা যোগ করি তাহলে 42 আর 4 হচ্ছে 46, 46 এর 6 আছে, আমরা শুধুমাত্র 4 বসাবো। আমরা এখানে তাহলে আরও 2টা ঘর খালি ঘরকে সংখ্যা দ্বারা পূরণ করে ফেললাম। এখন আমরা 5 দ্বারা উপরের প্রত্যেকটা অঙ্ককে গুণ করে দিব। 5 হচ্ছে এখানে শতকের জায়গায়, তাহলে আমাদেরকে প্রথমে 2টা শূন্য দিতে হবে, এরপরে আমরা শুরু করব। 5 দিয়ে যদি আমরা 3কে গুণ করি 3 5 15, 15 আর 5, হাতে আছে এবার 1, 5 দিয়ে যদি আমরা 2কে গুণ করি 5 দুগুণে 10, হাতে আছে 1, 10 আর 1 হচ্ছে 11, 11 আর 1, হাতে আবারও 1 আছে। 5 দিয়ে যদি আমরা 7কে গুণ করি 5 7 35, আর হাতের 1-এর সাথে যোগ করলে 35 আর 1 36, 36-এর আমরা 6 বসিয়ে দিব, হাতে এবার আছে 3। এরপর 5 দিয়ে যদি আমরা 7কে গুণ করি 5 7 35,
আর এই 3-এর সাথে যোগ করলে 38। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সংখ্যাগুলো আমাদেরকে এখানে গুণফলগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর আমাদেরকে এখানে এই খালিঘর দেওয়া হয়েছে। খালিঘর হচ্ছে হাজারের জায়গায়, এজন্য আমাদেরকে প্রথমে 3টা শূন্য দিতে হবে। এরপর আমাদেরকে গুণফলগুলোকে লিখতে হবে। এখন আমরা এই খালিঘরের জায়গায় এমন একটা সংখ্যা বসাবো, যে সংখ্যা বসালে ওই সংখ্যা দ্বারা যদি আমরা এই 3কে গুণ করি, যে গুণফলটা পাবো ওই গুণফলের এককের স্থানে 2 থাকতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 দেওয়া আছে, আমাদেরকে গুণফলটা এককের জায়গায় 2 থাকতে হবে। তাহলে আমরা এখানে 3-এর নামতা পড়ব। 3-এর নামতা পরে দেখব কতবার পড়লে আমরা এককের জায়গায় 2 পাই। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা হচ্ছে 12। 3 দিয়ে 4কে গুণ করলে 3 চারা হচ্ছে 12। আমরা দেখতে পাচ্ছি 12 এর এককের জায়গায় 2 আছে, এখানেও আবার 2 আছে। তাহলে আমরা 3-এর নামতা পড়লাম 4 বার। 3-এর নামতা 4 বার পড়াতে আমরা এখানে 4 দিব। 3 চারা হচ্ছে 12, 12 এর 2, হাতে এবার আমাদের আছে 1। এরপর এই 4 দ্বারা 2কে গুণ করলে 4 দুগুণে 8, হাতের 1-এর সাথে যোগ করলে 9। 4 দিয়ে 7কে গুণ করলে 4 7 28, 28-এর 8 এখানে বসানো আছে, হাতে এবার আমাদের 2। 4 দিয়ে 7কে গুণ করলে 4 7 28, আর 2-এর সাথে যোগ করলে 28 আর 2 30, 30-এর শূন্য হাতে আছে 3। 4 দিয়ে 7কে গুণ করলে 4 7 28, আমাদের এখানে হাতে আছে 3, 28 আর 3 হচ্ছে 31, 31-এর 3 এখানে আছে, আমরা শুধুমাত্র এই খালি ঘরে 1 বসাবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা উপরের যতগুলো খালি ঘর আছে প্রত্যেকটা ঘরে সংখ্যা বসিয়ে দিলাম। এখন আমরা নিচে আরও যে 2টা খালি ঘর আছে, এই 2টা খালি ঘরে শুধুমাত্র সংখ্যাগুলোকে যোগ করলেই এই খালি ঘরগুলোতে সংখ্যা বসিয়ে দিতে পারবো। একদম প্রথম থেকে আমরা এই সংখ্যাগুলোকে যোগ করে আসব, না হলে অনেক সময় হাতে থাকা সংখ্যাগুলো বসানো হবে না। এজন্য আমাদেরকে প্রথম থেকে যোগ করে আসতে হবে। তাহলে 1, এই 1 আমরা এখানে বসিয়ে দিলাম। 6 আর 8 14, 14-এর 4 হাতে থাকবে 1, 3 আর 5 হচ্ছে 8, হাতে থাকা 1-এর সাথে যোগ করলে 9। তাহলে আমাদের এখানে কোনো হাতে সংখ্যা নেই। এই 4 আর 3 যোগ করলে 7, 7 আর 1 যোগ করলে 8, 8 আর 2 10, 10-এর 0 হাতে থাকবে 1। 4 আর 6 হচ্ছে 10, 10 আর 6 হচ্ছে 16, 16 আর 9 যদি আমরা যোগ করি তাহলে 25, 25-এর আর হাতে রেখে থাকা 1-এর সাথে যোগ করলে 26, 26-এর 6 হাতে আছে এবার 2। এরপরে এই 5 আর 6 11, 11 আর 8 হচ্ছে 19, 19 আর 8 হচ্ছে 27, 27 আর হাতে থাকা 2-এর সাথে যোগ করলে 29, 29-এর 9 হাতে এবার আমাদের আছে আবারও 2। এই 4-এর সাথে 8 যোগ করলে 12, 12 আর হাতে থাকা 2-এর সাথে যদি যোগ করি তাহলে 14, 14-এর 4 হাতে আছে এবার 1। 3 আর 1 যোগ করলে 4, হাতে থাকা 1-এর সাথে যোগ করলে 5, আর এই 3-এ 3। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা 4 নম্বরের এই গুণের মধ্যেও প্রত্যেকটা খালি ঘরের জায়গায় সংখ্যাকে বসিয়ে দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 1 থেকে 4 পর্যন্ত যতগুলো গুণ আছে উপর নিচ করে গুণ দেওয়া হয়েছে, প্রত্যেকটা গুণের খালি ঘরের মধ্যে আমরা সংখ্যা বসিয়ে দিলাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই 3 পৃষ্ঠার উপর নিচের যে গুণ করতে দেওয়া হয়েছে এই গুণগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি তা আমরা দেখব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।